হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ রবিবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে যথারীতি যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। তবে আজকে না সকালবেলায় স্নানটা কমপ্লিট করিনি, কেন আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো। তাই ভাবলাম আগে রান্না বান্না টিফিন সবটা সেরে ফেলি, তারপরেই মাথাটায় শ্যাম্পু করব। তাই সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে উঠে আমি গেছিলাম ছাদে। আর আজকে টগর ফুল গাছটাতে বেশ সুন্দর কিন্তু টগর ফুল ফুটেছে। তবে আজকের কোনো রকমে কিন্তু জবা ফোটেনি, কেন শীতের আবহাওয়া একটু একটু হলেও পড়ছে, আর সেই কারণে জবা ফুল ফোটা একটু হলেও কমে গেছে পরিমাণে। তাই এখন এই টগরগুলি ফুটছে, আর অল্প কিছু দোপাটি ফুটেছে। দোপাটি ফুল তো রোজই দেখাই, তাই আজকের আর দোপাটি ফুলের ভিডিও করিনি। তাই আজকে সাদা ফুল দিয়েই শুরু করলাম। তো এখন আমি বসিয়ে দিচ্ছি নিচে নেমে এসে টিফিনে করব আজকের একটু ঘুগনি আর লুচি। ঘুগনির মটরটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের দাদাভাই সকালবেলায় প্রেসারে ঘুগনির মটরটাকে ভালো করে ধুয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিল। আর ঘুগনিটাতে আজকে একটাই সিটি দিয়েছি মটরটাতে। তো এখানে আমি এখন ঘুগনির মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে দুঃখের বিষয়, আজকের নারকেল পাইনি, যে বাজার থেকে কিনে আনবে বলেছিল নারকেল ঘুগনিতে দেওয়ার জন্য। আর নারকেল কুচি দিয়ে ঘুগনি খেতে না আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, আর আমার তো বেশিই ভালো লাগে। তো কী করা যাবে, না পাওয়া গেলে তো আর কিছু করার নেই। তাই নারকেল ছাড়াই আজকের ঘুগনিটা করে ফেললাম। তবে বেশ মশলা টশলা দিয়েই কিন্তু ঘুগনিটা বানিয়েছি। আর অন্য দিনের মতন ঘুগনিতে কিন্তু আজকের এবারে আর আলু দিইনি, নালে একটু মটরের সাথে আলুও দিতাম। আজকে বলি না, গত 2-3 বার হলো ঘুগনিটা করছি শুধু মটর দিয়েই। আর মটর দিয়ে খেতেই কিন্তু শুধু বেশ ভালো লাগছে, আলুটা ছাড়া। বাড়িতে আমরা সকলেই ঘুগনি বানালে একটু ঘুগনির সাথে আলু দিয়ে দিই, সেটা একটু অন্যরকম টেস্ট হয় খেতে, তবে বেশ কিন্তু ভালো লাগে। তবে আলু ছাড়া কিন্তু খেতে বেশি ভালো লাগছে আমাদের। তাই ভাবছি ঘুগনিতে এবারে কিন্তু আর আলু দেবো না, শুধু মটর দিয়ে আর মশলা দিয়ে সুন্দর করে করব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে এসছে। এবারে মটরটা অ্যাড করার পালা। ওদিকে কিন্তু ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি, ওই জন্যই মাঝে মধ্যে ভাতের ধোঁয়াটা দেখুন ক্যামেরার সামনে চলে আসছে, তাই একটু ক্যামেরাটা থেকে থেকে ঝাপসা মতন হয়ে আসছে। এদিকে ঘুগনিটা একটুখানি নাড়িয়ে নিয়ে যে সিটিটা দিয়েছিলাম, একটাই সিটি দিয়েছিলাম, প্রথমেই বললাম বেশি সিটি দিলে পরে যেহেতু রাত্রে ভেজানো আছে মটরটা, সেই কারণে ঘুগনিটা কিন্তু গলে যেতে পারে। তাই ভয়ে একটা সিটিই দিয়েছি, আর একদম পারফেক্ট হয়েছে মটরটা সেদ্ধ, না গলে গেছে আর না শক্ত রয়েছে। খুব সুন্দর হয়েছিল আজকের ঘুগনিটা খেতে, সবাই খেয়ে বেশ ভালো বলেছিল। আমাদের ছোটোবেলায় রবিবার মানে কিন্তু একটা আলাদা দিন। সপ্তাহের প্রথম দিন থেকে আমরা সেই রবিবারের দিনটা কিন্তু অপেক্ষা করে থাকতাম, কবে রবিবার হবে, স্কুল ছুটি, একটু বেলা পর্যন্ত ঘুম, পড়াশোনার কোনো ঝামেলা থাকবে না, স্যারেদের বকাবকি, মায়ের বকুনি, পড়তে বস, পড়তে যা, স্কুল, এইসব কিছুই থাকবে না, একটা ছুটির দিন। তবে এখনকার বাচ্চাদের মধ্যে না সেই খিদেটা নেই যে কবে রবিবার আসবে। তাদের কাছে যেন প্রত্যেকটা দিনই রবিবারের সমান। সকালবেলায় পড়া থাকলে সকালে ওঠা, আর এখন যেহেতু 5 থেকে বেশিরভাগ স্কুলই ডে স্কুল, তাই সকালে ওঠার সেই অভ্যাসটাও কিন্তু নেই। আমাদের বেলায় রবিবার মানে সকালে উঠেও অদ্ভুত এক অলসতার আলো, চায়ের কাপে বাষ্প, মায়ের ডাক, ছোটোবেলাটাই বেশ ছিল ভালো। রবিবার মানেই স্কুল ছুটির সহজ সরল সুখসুর, বিকেলে খেলাধুলো আর রং পেন্সিলে আঁকা এক আকাশ রোদ্দুর। রবিবার মানেই বন্ধু যাপন, পুজোর গন্ধ আর আকাশ ছোঁয়া এক ঘড়ি। আর এখন রবিবার মানে, এখনকার বাচ্চাদের ক্ষেত্রে আর কি, রবিবার মানে এক টুকরো ফ্ল্যাশব্যাক আর অমলিন হয়ে যাওয়া কিছু স্মৃতি। পার্থক্যটা এখানেই। সত্যি মাঝে মধ্যে মনে হয় এক ছুটে চলে যাই ছোট্টবেলায়,
তখনকার দিনগুলি মায়ের বকুনি ছিল ঠিকই, তবে অনেকটা ভালোবাসায় মোড়া ছিল, যাকে বলে স্নেহের চাদরে বন্ধন হওয়া ছিল প্রত্যেক কটা দিন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনাদের সামনে দেখিয়েও দিয়েছি। আর এখন করে নিচ্ছি বেশ ফুলকো ফুলকো, আজকে বানিয়েছি সাদা সাদা লুচি, আর প্রত্যেক কটা লুচি একদম টোপা টোপা হয়ে ফুলেছে। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই লুচির গামলাটা ধরেই, আর গরম গরম ভেজে ভেজে সবাইকেই আজকে পরিবেশন করে দিচ্ছিলাম। চলুন, লুচি ভাজা হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তারপরেই ভাবলাম দুপুরের রান্নাটাও সেরে ফেলি, কেন বসে থেকে তো লাভ নেই, আপনাদের দাদা ভাই আবার অফিস বেরোবে, সেই কারণে ভাতটা হয়ে গেছে। আর আজকে এনেছিল হাঁসের ডিম। আজকে না চিকেন আনেনি, কেননা দুপুরের রান্নার জন্য চিকেন আনেনি, চিকেনটা এনেছে রাত্রে রান্না করব। তাই চিকেন আজকে দুপুরবেলা আমি রান্না করিনি। আজকে দুপুরে করেছি গরম গরম হাঁসের ডিমের ঝোল আর নোটে শাক ভাজা। এখানে 4খানা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি 5টা ডিমই রান্না করেছি। ছোট মেয়ে বলল, মা আমার ডিমটাতে না ঝোল করবে না, আমার ডিমটা সেদ্ধই রেখে দাও, ডাল সেদ্ধ আছে, আমি ডাল সেদ্ধ দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব। তাই ওর ডিমটা আর ঝোলে দিইনি, ওর ডিমটা গরমটা সেদ্ধই রেখে দিয়েছি। আর ভাতের মধ্যে রেখে দিয়েছি, বেশ গরমই কিন্তু থাকবে। আর ডিম সেদ্ধ না ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। ডিমগুলি ভেজে তুলে নিলাম, আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম, তবে হ্যাঁ, আলুটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবারে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে আছে 1.5খানা পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর 2খানা টমেটো দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর তারপরে মশলাটা দিয়ে দিয়েছি ফোড়নের পরে, বাটা মশলা আর কি। তো বেটে রাখা মশলাটা যেটা দিলাম সেটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর তারপরে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা হাঁসের ডিমগুলি। হাঁসের ডিমগুলি কিন্তু না আজকে বেশ বড় বড় সাইজের ছিল। আর এমনিতেও হাঁসের ডিম কিন্তু নর্মাল মুরগির ডিমের থেকে একটু বড় সাইজেরই হয়ে থাকে। তবে এখন শীত পড়ছে যেহেতু, আমাদের এখানে না ডবল কুসুমের ডিমও পাওয়া যায়। আর ডবল কুসুমের ডিম খেতে আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে। একটা ডিমের ভেতরে কি সুন্দর 2খানা কুসুম থাকে। তো তারপরে ভালো করে কষিয়ে জলটা অ্যাড করে নিয়েছি, জল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে অল্প একটু ফুটিয়েছি, কেননা আলুটা যেহেতু সেদ্ধ করাই ছিল, আর গরম মশলা অ্যাড করে। আর যেহেতু হাঁসের ডিম, তাই আপনাদের দাদাভাই বলল যে গরম মশলা তো দিয়েছো, একটু ধনেপাতাও দিয়ে দাও। তাই একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম গরম গরম হাঁসের ডিমের ঝোল। আর হাঁসের ডিমের ঝোল কিন্তু একটু বেশ মশলা দিয়ে ভালো করে কষিয়েই রান্না করতে হয়, নাহলে হাঁসের ডিমের থেকে একটু আঁশটানি গন্ধ ছাড়ে। তো দেখুন, একদম ধোয়া ওঠা গরম গরম হাঁসের ডিমের ঝোল কিন্তু আমার কমপ্লিট। কাদের কাদের পছন্দ এরকম হাঁসের ডিমের ঝোল, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই নোটে শাক ভাজাটা করে নেবো, তাই কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজা করে নিয়ে নোটে শাকটা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ঢাকনা চাপার পরেই শাক ভাজা করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, তাই কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা করে নিয়ে আমি তারপরে নামিয়ে ফেলেছিলাম নোটে শাক ভাজাটা। তো দেখুন, যা যা বললাম সেরকমই করে এবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো, নোটে শাকটার সাথে লবণ আর হলুদটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে। তবে শাক ভাজা খেতে আমার বড় মেয়ে এখন বেশ নকড়া করে, কিন্তু ওর যেহেতু বেশ ভালো চোখের প্রবলেম, ভালো পাওয়ার চোখের, তাই সবুজ শাকসবজি খাওয়াটা ওর পক্ষে যে কতটা উপকারী সেটা না বোঝে না। শাক ভাজা করলেই প্রথমেই বলবে আমি খাবো না, আর আমিও সেরকম শাক ভাজা না খেলে পরের তরকারিগুলি দেবো না, আমিও ছাড়ার পাত্রী নই। আমি তো বলি, তুই যেরম বাঘাতে তুল, আমিও কিন্তু বুনো হল। শাক ভাজা না খেলে তোকে পরে যাই থাকুক না কেন, মাছ থাকুক, ডিম থাকুক, মাংস থাকুক, কিছুই পাবে না। আর ও জানে মা যখন বলেছে একবার যে দেবে না শাক ভাজা না খেলে, তার মানে দেবে না, তাই ভয়ের ঠেলায় শাক ভাজাটা খেয়ে নেয়। আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, রাধে রাধে।